অবশেষে মধ্যরাতে হাঙ্গার স্ট্রাইক প্রত্যাহার করলেন সোনাম ওয়াংচুক। ক্রমশ ফিকে হচ্ছে আন্দোলন। কোন পথে অনুসরণ করবে ডিপ স্টেট? যন্তর মন্তরে ক্রমশ বাড়ছে ছাত্র আন্দোলনের ঝাঁজ। দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে ককরোচের আন্দোলন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে নেপাল ও বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এমনকি ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং ককরোচেদের সমর্থনে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের তত্ত্বাবধানে একটা মশাল মিছিল হচ্ছে। আর এরই মধ্যে গতকাল মধ্যরাতে দাবার আসল দানটা চেলে দিলেন পিএম মোদি। একই সাথে সোনাম ওয়াংচুকও তাঁর হাঙ্গার স্ট্রাইক ভেঙে বড় বার্তা দিলেন। ফলে প্রশ্ন উঠছে, এবার কি তবে জেনজি প্রোটেস্ট বন্ধ হবে, নাকি আরও জোরালো হবে আন্দোলন? ককরোচ জনতা পার্টির অন্যতম মুখ অভিজিৎ দীপকে জানিয়েছেন আন্দোলন জারি থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে, সোনাম ওয়াংচুকের পর কে হবে আন্দোলনের পরবর্তী মাস্টার ম্যান? কেজরিওয়াল নাকি অভিজিৎ দীপকে খোদ নিজেই? নিট প্রশ্নপত্র ফাঁসে ছাত্র আন্দোলন এখন ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? চলুন একে একে এই পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি কুন্তল আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। ভিডিও শুরুর আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, দিস ইজ ইন্ডিয়া, নট টু বাংলাদেশ। এই কথাটা আপনি আপনার মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। তাই কেজরিওয়াল কি বলল আর দীপকেই বা কি বলছে তাতে কিছুই যায় আসে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই কথাটা আমি কেন বললাম? আবার অনেকে হয়তো কমেন্টেও লিখবে, গদি মিডিয়া, মোদির দালাল। কিন্তু বিশ্বাস করুন, এই সব করে আপনি সরকার কখনোই বদলাতে পারবেন না। এখন হয়তো আপনার মনে হচ্ছিল তো ছাত্র আন্দোলনের কথা, আর আপনি বলছেন সরকার বদলানোর কথা। আরে ভাই, আমিও তো সেই একই কথাটা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ছাত্র আন্দোলনে আপনি কেন সরকার বদলের কথা বলছেন। আর আপনার যদি এতই সমস্যা হয়, তাহলে পরবর্তী নির্বাচনে আপনি আপনার উপযুক্ত দলকে বেছে নেবেন, ব্যাস মিটে গেল। কিন্তু প্লিজ এখন এই ছাত্র আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার একদম চেষ্টাও করবেন না। ছাত্র আন্দোলনের ৪র্থতম দিন আজ, তবে বর্তমানে এটা আর ছাত্র আন্দোলন নেই। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরপরই অরবিন্দ কেজরিওয়াল নেপাল ও বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে একটা চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি ঠিক কি বলেছিলেন একবার দেখুন সেই ভিডিওটা। अगर आपने कुछ नहीं किया तो अगर नेपाल का और बांग्लादेश का जेंजी सड़कों पे उतर के अपने देश की सरकारों को बदल सकता है, तो हमारे देश का जेंजी पेपर लीक करने वाले मंत्रियों को जेल नहीं भेज सकता। অর্থাৎ একজন পলিটিশিয়ান হয়ে নিজেই জেনজিদের প্রোটেস্টে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন। তাহলে বর্তমান পরিস্থিতির জন্য কেজরিওয়াল কি সমপরিমাণ দায়ী নয়? হ্যাঁ, মানছি, করাপ্টেড মন্ত্রীদের জেলে পাঠানোর জন্য তিনি জেনজিকে স্বাগত জানিয়েছেন, কিন্তু বর্তমানের এই দিনটা দেখার জন্য প্রশ্ন কিন্তু উঠছে। আর এর উত্তর দিতে হবে খোদ অরবিন্দ কেজরিওয়াল এবং তার স্বাগত জানানো সেই সো কল্ড জেনজিকে। আবার দেখুন, চাল নেই চুলো নেই নিধিরাম সর্দারের মতো বাংলাদেশের ইনকিলাব মঞ্চ মশাল মিছিল করছে। কি জন্য? না, ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম হচ্ছে, ছাত্রদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, ঠিক সেই কারণে। হ্যাঁ, ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম আছে, কিছু ছাত্ররা পুলিশের মারও খেয়েছে এবং তাদের বিরাট ক্ষতিও হয়েছে। কিন্তু যদি এখানে আমি ভারতকে একপাশে রেখে বাংলাদেশের কথায় আসি, তাহলে আমার প্রশ্ন একটাই, 2024 সালের ঘটনাটা কি ছিল? উত্তর আছে বাংলাদেশি ভাই বোনের কাছে। অর্থাৎ আগে নিজেদের দেশের সমস্যাটা মেটান, তারপর না হয় ভারতকে নিয়ে ভাববেন। অন্যদিকে বাংলাদেশ এবং শেকু মাকুড়া যখন এত কথা বলছে, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবার দানটা ছেলে দিলেন। আর তাতেই এই জেনজি প্রোটেস্ট বা ছাত্র আন্দোলন বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। দেখুন, গতকাল পরপর কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে এখন বিশ্লেষণের দরকার আছে। মোদির প্রথম টুইট বার্তায় ফাস্ট ট্র্যাক আদালত বা কোর্ট গঠনের কথা বলার পরেই মধ্যরাতে 2 মিনিট 56 সেকেন্ডের একটা সেলফি ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিওতে তার বলার ধরন এবং মুখোশটি ছিল একদম জেনজি স্টাইলের। ভিডিওর শুরুতেই মেরে প্যারে ভাইও আর বেহেনো বলার বদলে ফ্রেন্ডস বলে সম্বোধন করেছেন পিএম মোদি এবং তার মুখটাও ছিল ক্যামেরা অ্যাঙ্গেল থেকে অনেকটা নিচে। ফলে স্বাভাবিকভাবেই অনেক রাজনৈতিক বিশ্লেষক এটাকে জেনজি স্টাইল বলে ব্যাখ্যা করছেন। এবং বর্তমানে যেহেতু জেনজি বিক্ষোভ জোরালো হচ্ছে, তাই মোদি খানিকটা জেনজি স্টাইলই বজায় রাখছে। তাহলে কি সত্যি ছাত্র আন্দোলনকে ভয় পেয়ে মধ্যরাতে মুখ খুললেন প্রধানমন্ত্রী?
দেখুন, বিষয়টা শুধুমাত্র একটা টুইট বা একটা সেলফি ভিডিও বার্তা এমনটা নয়, এটা একটা ন্যারেটিভ ব্যাটেল। গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নিট প্রশ্নপত্র ফাঁস এবং জেনজি আন্দোলন। বিরোধীরা এই ইস্যুকে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির অস্ত্র হিসাবে ব্যবহার করছে। আর ঠিক সেই সময় প্রধানমন্ত্রী মোদী নিজেই সামনে এসে আন্দোলনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ একদিকে নিজের বিরোধীদের সাথে লড়াই করছেন, আবার একই সাথে ডিপ স্টেটকেও বুঝিয়ে দিচ্ছেন মোদী জিন্দা হ্যায়। কিন্তু এখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হচ্ছে, এই পদক্ষেপ কি শুধুই ছাত্রদেরকে আশ্বাস করার জন্য, নাকি আন্দোলনের রাজনৈতিক গতি কমানোই আসল লক্ষ্য? কারণ ইতিহাস অনুযায়ী যখন কোনো গণ আন্দোলনের মূল দাবির দিকে সরকার দৃশ্যমান পদক্ষেপ নেয়, তখন আন্দোলনের ভিত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। অন্যদিকে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পরেই আমরা দেখলাম সোনাম ওয়াংচুক তার হাঙ্গার স্ট্রাইক ভাঙলেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রথম দিন থেকে যাকে কেন্দ্র করে আন্দোলন এত বড় হলো, আর আজকে যখন তিনি অনশন প্রত্যাহার করছেন, তখন পরবর্তী আন্দোলনের হাল কে ধরবেন? এবং একই সাথে আমরা দেখলাম ওয়াংচুর দাবিগুলোকে প্রাধান্যও দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আন্দোলন ফিকে হয়ে পড়ছে এবং পড়বে। কিন্তু সিজেপির অন্যতম মুখ অভিজিৎ দীপকে জানিয়েছেন, সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও আন্দোলন জারি থাকবে। আর এখানেই আরও একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে এবার আন্দোলনের দাবিটা কি হবে? কারণ ডিপ স্টেটের প্ল্যান তো অলরেডি বানচাল হয়ে গেছে, কারণ সরকার তো বদলায়নি, বা সরকার, ভারতের যে সরকার রয়েছে তাকে তো ফেলতে পারেনি নেপাল বা বাংলাদেশের মতো। এবং ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকও করছেন। অর্থাৎ সংঘাতের পাশাপাশি এখন আলোচনার পথও খুলছে। এখন দেখার বিষয় এই বৈঠক থেকে ঠিক কি সমাধান আসে। আপনার কি মনে হয়? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।